হ্যাঁ তো মাছ সুন্দর করে নিলে পেঁয়াজ ভাজা মনে করে খেয়ে ফেলবে মানুষ। বের করেন ওটা পেপার সর্বনাশ। এগুলো কি এগুলো কি এটা কি জিনিস? মাছি যে মরে পড়ে আছে আপনার খাবারের মধ্যে, এটাই দেখা গেল। আপনি যতই অজুহাত দেন, এসব অজুহাতে কাজ হবে না। এত পরিষ্কার ফ্রিজ তো খুব কমই দেখছি জীবনে। ওই যে তেলাপোকা ওই যে চ্যাপটা হয়ে আছে, গন্ধ তো বোঝা যাচ্ছে তেলাপোকা। গরম দিচ্ছে না এগুলো। একটার পর একটা গরম দেবো বোন, এর জন্য উঠাই রে। এত ঠান্ডা একটার পর একটা দেব, এর জন্য উঠান না। একটার পর একটা দিবেন, এই জন্য আপনি উপর উঠে রেখে দিচ্ছেন। এইসব শুনেন, এসব অজুহাত বন্ধ করেন। আপনারা বুঝেন না কেন? এখান দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে, লোকজন কথা বলতেছে। এগুলো ঢাকেন, এগুলো ঢাকেন, খাবার ঢাকেন, ঠিক আছে? চালাকি কম করেন, খাবার ঢাকেন। দাঁড়ান, এটা এই সরান, কি যেন দেখা যাচ্ছে। দাঁড়ান, আপনি নাড়াচাড়া করেন না, আমি তো দেখতে পাচ্ছি মাছি ওই যে লেগে আছে মাছের মধ্যে। এই জন্য বলি, এই যে আপনাদের চোখের সামনে কি আছে না মাছি আছে? সে তো মারাই গেছে নাকি? ওই মাছি কি জীবিত? মারা গেছে। হ্যাঁ তো মাছি সুন্দর করে নিলে পেঁয়াজ ভাজা মনে করে খেয়ে ফেলবে মানুষ। বের করেন ওটা। আপনাকে বুঝতে হবে এটা আমরা কেন বলি। আপনি নিজেই তো প্রমাণ পেলেন কেন বলি ঢেকে রাখতে। না আপনাদের ভালো। আপনি ঢাকেন না কেন বলেন তো? শোনেন, এখানে কাউন্টারে যারা আসে, আপনি কি মালিক? মানুষ ধরেন খেয়েই গাড়িতে উঠে, তাই না? যদি উনি গাড়ির মধ্যে অসুস্থ হয়ে যায়, ড্রাইভার কে নিবে? মাছি যে মরে পড়ে আছে আপনার খাবারের মধ্যে, এটাই দেখা গেল। আপনি যতই অজুহাত দেন, এসব অজুহাতে কাজ হবে না। তাহলে ফুড বিজনেস করা যাবে না। এগুলো কি রান্না করার তরকারি? না না, মাছ এটা ভাঙিয়ে গেছে তো, ওই জন্য এটা আমরা পলিতে উড়ে নিচ্ছি। এত পরিষ্কার ফ্রিজ তো খুব কমই দেখছি জীবনে। পলিথিনে খাবার রাখছেন কেন? ভাত জিনিস কি ফ্রিজে রাখে থাকে না ডাস্টবিনে থাকে? ভাত মানে কি? ভাত জিনিস কি ফ্রিজে যত্ন করে রাখেন নাকি ডাস্টবিনে রাখেন? আপনি রেখেছেন কেন? আপনি যদি নষ্ট হয়েই থাকে তো সেটা তো আপনি কাউকে খাওয়াতে পারবেন না। আপনার স্টাফ কেউ না। প্রতিদিন একটা ফ্রিজ পরিষ্কার কয় মিনিট লাগে? আধা ঘন্টা লাগে। তাহলে এটা এই অবস্থা কেন ফ্রিজে? রেগুলার ফ্রিজ পরিষ্কার করলে আরো কম সময়ে পরিষ্কার করতে। এটা কি চলতেছে নাকি বন্ধ? হ্যাঁ ওই যে তেলাপোকা ওই যে চ্যাপটা হয়ে আছে, গন্ধ তো বোঝা যাচ্ছে তেলাপোকা। এই এটা বন্ধ করেন, ফ্রিজ বন্ধ করে এখনই ক্লিন করেন। এই পরিষ্কার করেন, ভাই কত সব ফালা। দেখি ভাই সব ফালাই দেন। ভাই ভাই হোটেল বলে, ভাই ভাই বলে তো আর আপনি খারাপ জিনিস খাওয়ালে লাভ নাই। ঠিক আছে। পেপার সর্বনাশ। এগুলো কি এগুলো কি এটা কি জিনিস? এটা কি জিনিস? করেন এটাতে ঝোল পড়ে দুইটাই দুইটাই। ওই যে পাবনা ভাই ভাই হোটেল, এগুলো কি? এটা ফেলেন, এটা তো আর ব্যবহারযোগ্য নাই। এখনই ফেলেন, এটা ভাঙ্গারিতে দেন। যান এটা সরান এখনই। ওটা বাড়ি কাটতো। আর যে পেপার দিয়ে যে মিক্স করে রাখছেন রুটি, পেপারের লেখাটা লিখে, পেপারের লেখা লেগে যায় খাবারের সাথে। পেপার ইউজ করা যাবে না। এক কালারের যে এক কালারের অয়েল পেপার আছে সাদা না, কাগজ আছে না? অথবা ব্রাউন সাদা কাগজ পেপার না। শুনেন, ক্যান্সার আপনার হলে চিকিৎসা ব্যয় যা, ধনীর হলেও তা, গরিবের হলেও তা। চিকিৎসা ব্যয় কি কমবে? কেউ দিয়ে দিবে কাউকে? তাহলে সব জায়গায় আপনাকে নিরাপদ খাদ্যটা এনশিওর করতে হবে, ঠিক আছে? আর নাইলে ফুড বিজনেস এটা এখনই চলে যাবে এখান থেকে। এটা তাওয়া, এটা কি তাওয়া? এটা কম রান্না করেন, বিজনেসটা চিন্তা ভাবনা কম করেন, পরিষ্কার করে করেন, তারপরে আস্তে আস্তে বাড়ান। একবারই বাটি কেনার পরে 14 মানে পুরুষ আসবে বিজনেস করতে, তারপরে এটাই ব্যবহার করবে। বিষয়টা এরকম। এমনকি আপনি কি এলাকায় বিজনেস করবেন নাকি পাবনা চলে যাবেন? কোনটা সিদ্ধান্ত নিয়েছেন? কোনটা? আমি যেটা বলি সেটাই করবেন। আপনি যদি সঠিকভাবে নিরাপদভাবে খাদ্য উৎপাদন করতে পারেন, খাওয়াবেন। এটা জিনিস মনে রাখেন। এখান থেকে খেয়ে যদি গাড়িতে উঠে কারো যদি পেটে ট্রাবল হয়, কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে সে বা কি করবে? বমি করে, এটা কি চলন্ত বাসে সে কি করবে? বাস কি তাকে চিকিৎসা দেওয়ার জন্য থামবে? এতটুকু তো সিম্প্যাথি আপনার থাকতে হবে, এতটুকু চিন্তা ভাবনা থাকতে হবে। অল্প করে খাওয়ান। শুনেন, মাস্ক ইউজ করতে হবে, মাস্ক ইউজ করতে বলবেন যারা খাবার সার্ভ করবে। হ্যাঁ, আর ওই যে একটু হ্যান্ড গ্লাভস দিয়েন, ঠিক আছে? আর খাবার ঢেকে রাখবেন, অবশ্যই ঢেকে রাখতে হবে। মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে তো? সতর্ক করছি আমি আপনাকে। 5,000 টাকা জরিমানা করলাম, সতর্ক হয়ে যান। এরপরে কি হবে? 1 লাখ টাকা জরিমানা হবে। তারপরে প্রতিষ্ঠান সাময়িক বন্ধ হয়ে যাবে। দরকার হলে মানুষ নিরাপদে যে খেয়ে আসবে। আপনার এত কাছে থেকে এসে বিষাক্ত খাবার খাওয়ানোর দরকার নেই। যে খেয়ে গাড়িতে উঠে গেলাম, এত আরাম দিতে যে আপনি ব্যারাম দিচ্ছেন মানুষকে।